গত ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। এ মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে শনিবার তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হলে জামিনের আবেদন করেন তিনি। এ সময় তৌহিদ আফ্রিদি বলেন, ৪ মাস আগে আমার কিডনিতে অপারেশন করা হয়, ইনসুলিন নেওয়া লাগে, আমার স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা। এসব বিষয় সামনে এনে আদালতে জামিন আবেদন করেন তিনি। তবে আদালত তাকে চিকিৎসার বিষয়ে আশ্বস্ত করে বলেন, যাবতীয় চিকিৎসার সুব্যবস্থা করা হবে। এদিন বেলা ১২টার দিকে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। ২:৫৬ তাকে এজলাসে তোলা হয়। এ সময় তার মুখে মাস্ক, মাথায় হেলমেট, হাতে হাতকড়া, বুকে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে তোলা হয়। তৌহিদ আফ্রিদির পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তিনি শারীরিকভাবে অসুস্থ, তার জামিনের প্রার্থনা করছি। এ সময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।